কাতারে বৈঠকের ঘোষণা ট্রাম্পের, নাকচ করল ইরান। লেবানন ছাড়ার সময়সীমা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী। ইউক্রেন জুড়ে রাশিয়ার বিধ্বংসী হামলা, নিহত 10। কাতারে থাকা $600 কোটি ফেরত পাচ্ছে ইরান। জার্মানিতে গুলিবর্ষণে নিহত 6। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদের, সাথে আছি আমি তানজির রহমান। শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। চলতি মাসের শুরুতে স্বাক্ষরিত 14 দফা সমঝোতা স্মারক বাস্তবায়নে কাতারের দোহায় 30 জুন মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হওয়ার কথা দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার ইতিমধ্যেই দোহার উদ্দেশ্যে রওনা হয়েছে এবং ট্রাম্পের দাবি ইরান নিজেই এই জরুরি বৈঠকের অনুরোধ করেছে। তবে ওয়াশিংটনের এই দাবি সরাসরি নাকচ করে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাদি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে এমন কোনো বৈঠকের সময়সূচি তাদের জানা নেই। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করেছে যে তারা সরাসরি কোনো সংলাপে বসছে না, তবে জব্দ করা তহবিল উদ্ধারে কেবল একটি বিশেষজ্ঞ প্রতিনিধি দল দোহায় পাঠাবে, যারা মধ্যস্থতাকারীদের মাধ্যমে কথা বলবে। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমেরিকা চুক্তির শর্ত মানলে ইরানও প্রতিশ্রুতি পালন করবে, তবে যে কোনো হুমকির কড়া জবাব দেওয়া হবে। মূলত হরমুজ প্রণালীতে সাম্প্রতিক পণ্যবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ও মার্কিন ঘাঁটিতে পাল্টাপাল্টি হামলার পর সৃষ্ট সামরিক উত্তেজনা প্রশমন এবং এই কৌশলগত জলপথের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তা নিয়েই দুই দেশের এই জটিল কূটনৈতিক দর কষাকষি চলছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ স্পষ্ট করেছেন যে লেবাননের কোনো ভূখণ্ড দখলের উচ্চাকাঙ্ক্ষা ইসরায়েলের নেই। হিজবুল্লাহ সম্পূর্ণ নিরস্ত্র না হওয়া পর্যন্ত ইসরায়েলি সেনারা লেবাননের বর্তমান অবস্থান থেকে 1 মিলিমিটারও সরবে না। চুক্তি ও পাইলট প্রোগ্রামের অংশ হিসেবে দক্ষিণ লেবাননের মাত্র 2টি নির্ধারিত স্থান থেকে সেনা সরিয়ে সেখানে লেবাননের সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হবে। কাটজের দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান আলোচনার স্বার্থে লেবানন ইস্যুকে যুক্ত করা এবং চাপ দেওয়ায় বৈরুতে হিজবুল্লাহর উপর হামলা বন্ধ করতে হয়েছিল। যুক্তরাষ্ট্রের চাপ না থাকলে ব্যাপক বিমান হামলার মাধ্যমে হিজবুল্লাহকে চিরতরে নিশ্চিহ্ন করে দেওয়া যেত বলে দাবি করেন প্রতিরক্ষামন্ত্রী। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন জানিয়েছেন, হিজবুল্লাহকে বিতাড়িত করে ইসরায়েল সীমান্ত পর্যন্ত দেশের সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা চলছে। গতরাতেও দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল, যাতে আইডিএফ এর এক সেনা গুরুতর আহত হয়েছে। লেবানন ইস্যু নিয়ে ইরান যদি ইসরায়েলে হামলা চালায়, তবে পাল্টা জবাব দিতে আইডিএফ এর লক্ষ্যবস্তু ও স্বাধীন সামরিক প্রস্তুতি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। ইউক্রেনের দিনিপ্র ও জাপোরিঝিয়া ও খার্কিভ এই 3টি গুরুত্বপূর্ণ শিল্প নগরী লক্ষ্য করে সোমবার দিনভর ধারাবাহিক ক্ষেপণাস্ত্র, ড্রোন ও গ্লাইড বোমা হামলা চালিয়েছে রাশিয়া। দক্ষিণ পূর্ব শহর দিনিপ্রোতে বড় ধরনের মিসাইল হামলায় অন্তত 6 জন নিহত এবং 29 জন আহত হয়েছেন। সেখানে একটি স্কুল, ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। জাপোরিঝিয়া শহরে একটি যাত্রীবাহী মিনিবাসে রুশ ড্রোন হামলায় 2 পুরুষ ও 1 নারী সহ 3 জন নিহত এবং 7 বছরের এক শিশু সহ আরও 8 জন আহত হয়েছেন। উত্তর পূর্ব শহর খার্কিভে রাশিয়ার গ্লাইড বোমা হামলায় 23 বছর বয়সী এক তরুণী নিহত এবং 10 জন আহত হয়েছেন। একটি ট্রাম ও 15টির বেশি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। আক্রান্ত শহরগুলোতে এখনও উদ্ধার কাজ চালায়। হতাহতের মোট সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রাশিয়া সরাসরি তাদের সাধারণ ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে এই আঘাত এনেছে। পরিস্থিতি মোকাবেলায় ইউক্রেনের আকাশ সুরক্ষায় ইউরোপের দেশগুলোকে নিজস্ব অ্যান্টি ব্যালিস্টিক প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা আরও জোরদার করার আহ্বান জানান জেলেনস্কি। 5ম বছরে পড়া এই যুদ্ধের সর্বশেষ ভয়াবহ হামলা প্রসঙ্গে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। যুদ্ধ পরিস্থিতির মধ্যেও উভয় পক্ষই আন্তর্জাতিক মহলে বেসামরিক মানুষকে লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ বরাবরের মতোই অস্বীকার করে আসছে।
কাতারে জব্দ থাকা ইরানের মোট 1,200 কোটি মার্কিন ডলারের সম্পদের মধ্য থেকে প্রথম ধাপে 600 কোটি ডলার কাতারের মাধ্যমে ইরানে ফেরত আসছে। সাম্প্রতিক শান্তি চুক্তির অংশ হিসেবে ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল খাতের উপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই সম্পদ ফেরত ও নিষেধাজ্ঞা শিথিলের ঘটনাকে ইরানি জনগণের জন্য একটি বড় বিজয় বলে উল্লেখ করেছেন। সুইজারল্যান্ডে অনুষ্ঠিত আলোচনা এবং ইসলামাবাদে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় এই পুরো বিষয়টি চূড়ান্ত রূপ পেয়েছে। কাতারে থাকা অবশিষ্ট 600 কোটি ডলারও দ্রুত দেশে ফেরত আনতে সরকারের পক্ষ থেকে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। পেজেশকিয়ান দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অর্থনৈতিক চাপের মাধ্যমে ইরানকে দুর্বল করতে চাইলেও জনগণের দৃঢ়তা ও ঐক্য সেই পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে আশ্বস্ত করে প্রেসিডেন্ট বলেন, ইরান কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না। দেশের নীতিমালার আওতাতেই পরমাণু কর্মসূচি চলবে। চুক্তি সম্পাদনের পর সরকার অভ্যন্তরীণ পুনর্গঠন পরিকল্পনা শুরু করেছে, যার অংশ হিসেবে জনগণের জন্য খাদ্য, ভর্তুকির, ঋণ সুবিধা সহ বিভিন্ন আর্থিক সহায়তা বাড়ানো হচ্ছে। জার্মানির উত্তরাঞ্চলের স্টাডে শহরের একটি সামাজিক সহায়তা কেন্দ্রে গুলিবর্ষণের ঘটনায় 6 জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, 3 মাস বয়সী কন্যা সন্তানের হেফাজত নিয়ে বিরোধ থেকেই এই হামলার সূত্রপাত। সোমবার দুপুরে ডাঙ্কার স্ট্রাসে এলাকায় অবস্থিত কেন্দ্রটিতে হামলা চালানো হয়। নিহত 6 জনই ওই প্রতিষ্ঠানের কর্মী, যাদের মধ্যে 4 জন নারী। 45 বছর বয়সী সন্দেহভাজন হামলাকারীকে ঘটনাস্থলের কিছুক্ষণ পরে আটক করা হয়। তার সঙ্গে থাকা 34 বছর বয়সী এক নারীও গ্রেফতার হয়েছেন। হামলার সময় শিশুটির মা ও সন্তান কেন্দ্রটিতে অবস্থান করলেও তারা অক্ষত রয়েছেন। পুলিশ এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক আখ্যা দিয়ে তদন্ত জারি রেখেছেন এবং জানা গেছে যে হামলাকারীর কোনো বৈধ অস্ত্র বহনের অনুমতি ছিল না। দর্শক, এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।